স্ক্রিনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ ব্রিজ নয়, এটি ভারতের অন্যতম চওড়া 6 লেনের সেতু, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, এর পিলারগুলো সোজা নয়, বরং ইংরেজি ভি অক্ষরের মতো বাইরের দিকে হেলানো। পৃথিবীর সমস্ত ব্রিজ সোজা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, সেখানে এই ব্রিজ কেন এমন অদ্ভুত ডিজাইন করা হলো? এটা কি শুধু সৌন্দর্যের জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে আইআইটি আর ডেনমার্কের বিজ্ঞানীদের এক সিক্রেট ইঞ্জিনিয়ারিং, যা এই ব্রিজকে রিক্টার স্কেলের মারাত্মক ভূমিকম্প সোজা দাঁড়িয়ে রাখতে সাহায্য করবে? আজকের ভিডিওতে আমরা জানবো লার্সেন অ্যান্ড টুরবো এবং ডেনমার্কের বিজ্ঞানীরা এবং আমাদের ইন্ডিয়ার আইআইটি ইঞ্জিনিয়ারিং ছাত্ররা মিলে এমন কি অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে। শেষ 3 মিনিটে এমন একটা তথ্য দেবো যে জানলে বাঙালি হিসাবে আপনার বুক গর্বে ভরে উঠবে। আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইস্ট ব্রো ব্লগ। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখেছি আমি ভিডিও চালে ভিউজ অনেক হয় কিন্তু তার হিসাবে সাবস্ক্রাইব হয় না। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম ফ্রিকোয়েন্টলি ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট। তো সবার প্রথমে আপনাদেরকে এই প্রজেক্টটার মানে এই ব্রিজটার প্রজেক্ট ওভারভিউটা বলিনি। প্রথমে আপনাদের জানাই লোকেশন হলো কল্যাণী এবং বাঁশবেড়িয়া। এটি হুগলি নদীর উপরে বানানো হচ্ছে, দৈর্ঘ্য প্রায় 714 মিটার। আর এটি 6 লেনের একটি ব্রিজ বানানো হবে এবং ব্রিজ টাইপ এক্সট্রা ডোজ কেবল স্টেড ব্রিজ, একদম মডার্ন ডিজাইন। এই ডিজাইন সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। এবং যদি খরচ বলি, খরচ হয়েছে টোটাল 1396 কোটি টাকা। এবং এই কস্ট শুধু ব্রিজ না, পুরো রোড করিডোর প্রজেক্ট, মানে অ্যাপ্রোচ রোড, ফ্লাইওভার প্লাস এলিভেটেড রোড সহ টোটাল খরচ। এবং এই টেন্ডারটি ওন করেছে এলএনটি, ইন্ডিয়া লার্সেন টুরবো। তো এই প্রজেক্টের ওনার হচ্ছে WB হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন। আপনারা সবাই জানেন WHDCA, যেটা কল্যাণী এক্সপ্রেসকে কিন্তু বানিয়েছে। এবং এই প্রজেক্টটা স্টার্ট হয়েছে 2018 সাল থেকে। করোনার জন্য মাঝখানে আংশিক বন্ধ ছিল, তারপর আবার শুরু হয়েছে। তো চলুন আস্তে আস্তে দেখি কতটা কাজ আগিয়েছে, কি কি কাজ হচ্ছে আর কেন এরকম ডিজাইন বানানো হয়েছে, পুরো সবটা আপনাদের এক এক করে বলবো। তো এই মুহূর্তে এখানে যে কাজটা হয়েছে, মানে এখানে যে উপরে যে ডেকের কাজটা কিন্তু এলিভেটেড ডেকের কাজটা কিন্তু অনেক অংশেই মানে 95% কমপ্লিট হয়ে গেছে। এই যে সিগমেন্টগুলো দেখছেন, যে বক্স গার্ডারগুলো কিন্তু এখানে প্লেস করা হয়েছে এবং এর সাথে কিন্তু কেবিলগুলোকে কিন্তু কানেক্ট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, যেই গ্যাপটা ছিল এর আগে আমি এখানে এসে দেখিয়েছিলাম, সেই গ্যাপটা কিন্তু এখন পুরো পূরণ করেছে। আর এবং এখানে কেবিলের সাহায্যে এগুলো কিন্তু কানেক্ট করা রয়েছে। এবং চলুন আপনাদের আস্তে আস্তে আগে নিয়ে গিয়ে দেখাবো যে আরও কত সুন্দর কাজ হয়েছে আর কত সুন্দর লাগছে এখানের দৃশ্যটা। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই ব্রিজের আইডিয়াটা, মানে এই ব্রিজের আইডিয়া এবং ডিজাইনটা মাথায় আসলো কেন, আর কেনই বা দরকার বলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। কল্যাণী এবং বাঁশবেড়িয়ার মানুষ ভালো করেই জানেন পুরনো 4 লেনের ঈশ্বরগুপ্ত সেতুটির অবস্থা কতটা শোচনীয়। অতিরিক্ত মালবাহী গাড়ির চাপ এবং সেতু ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, পিলারগুলোতে ফাটল ধরা দিয়েছে। এরকম আজকের থেকে না, দিনের পর দিন এরকম হয়ে আসে। তো এই কারণেই কিন্তু মাথায় এলো নতুন ব্রিজ করার পরিকল্পনা। 714 মিটার লম্বা এই মেগা প্রজেক্টটি শুধু দুটো জেলাকে জুড়ছে না, এটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ব্যবসার লাইফলাইন হতে চলেছে। কিন্তু সমস্যাটা শুরু হলো তখন, যখন ডেনমার্কের বিখ্যাত ডিজাইনিং সংস্থা COWI এবং ভারতের LNT এই নদীর মাটির নিচে এক ভয়ঙ্কর সত্য জানতে পারলো। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, এই পিলারের শেপটা ভি আকৃতির কেন? ইঞ্জিনিয়ারিং এর ভাষায় একে বলা হয় এক্সট্রা ডোজ কেবল স্টেড ব্রিজ উইথ ইনক্লাইন পাইলন। সাধারণ ব্রিজ সোজা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন ওই ব্রিজগুলোর উপর থেকে, মানে ওই 6 লেনের ব্রিজগুলোর উপর থেকে একসাথে 10 চাকার 10 টনের ওজনের লরি যাবে, তখন সোজা পিলারের উপরে মারাত্মক চাপ সৃষ্টি হয়। কিন্তু এই ভি শেপ পিলারের ব্যবহারের ফলে এক জাদুকারী ঘটনা ঘটে। ব্রিজের উপরে যে ওজনটা পড়ে তা এই হেলানো পিলারের থাকা কেবল মোটা তারগুলো দুদিকে টেনে ধরে, অর্থাৎ ওজনটা পিলারের উপরে সোজাসুজি না পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। এর সুবিধা কি জানেন? এর ফলে ব্রিজের কংক্রিটের রাস্তা বা ডেকটিকে খুব বেশি মোটা বা ভারী করতে হয় না, অথচ এর ধারণ ক্ষমতা সোজা পিলারের ব্রিজের চেয়ে বহুগুণ বেশি। এটাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় শেল্টার ডেক টেকনোলজি। কিন্তু ডেনমার্ক ও আইআইটির ইঞ্জিনিয়াররা শুধু ওজনের জন্য এই ডিজাইনটি করেননি। এই হুগলি নদীর তলদেশের নিচে একটি ভূগর্ভস্থ ফল্ট লাইন বা ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে। যদি কখনো তীব্র ভূমিকম্প হয় তবে সাধারণ ব্রিজ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এগিয়ে আসে ভারতের তিনটি প্রিমিয়াম ইনস্টিটিউট,
আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাস এবং আইআইটি কানপুর তাদের স্পেশাল টিম এই ব্রিজের উপর ক্যাপাসিটি ডিজাইন প্রিন্সিপাল প্রয়োগ করে। এই ভি শেপ পিলারগুলো বিশেষত্ব হলো মাটির নিচে যতই কম্পন হোক না কেন পিলারগুলো সেই এনার্জি বা ঝাঁকুনিকে শুষে নিয়ে কেবিলের মাধ্যমে চারিদিকে এই শক্তিগুলোকে ডিস্ট্রিবিউট করে দেয়, মূল স্ট্রাকচারের কোনো ক্ষতি হতে দেবে না। এই ভি শেপের ডিজাইন তো মাথায় তো এলো, কিন্তু রয়ে গেছে আর একটি চ্যালেঞ্জ, সেটা হলো নদীর বুকে বেশি পিলার দিলে জলের স্রোত আটকে পলি জমে এই নদী শুকিয়ে যায়। কিন্তু এই অত্যাধুনিক ডিজাইনের কারণে দুটি পিলারের মাঝে দূরত্ব বা স্প্যান লেন্থ করা গেছে প্রায় 120 মিটার, ফলে নদীতে পিলারের সংখ্যা অনেক কমে গেছে। আর হুগলি নদী রয়ে গেছে সুরক্ষিত। বর্তমানে 2026 সালের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে এই ফাউন্ডেশন এবং পাইলনের কাজ সম্পূর্ণ শেষের দিকে। এখন কেবল স্টেইং এবং সুপিরিয়র ডেক বসানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, 2026-এর শেষের দিয়ে এই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। কিন্তু একবার ভাবুন তো, কি সুন্দর ডিজাইনটা এখানে বানানো হয়েছে, আর এই ভি শেপের পাইলনগুলো কি সুন্দর ধরে রেখেছে এই পুরো ডেকটাকে। দেখুন এখানে কিন্তু এখনো অনেকটা ফাঁকা রয়েছে, এই ফাঁকার মাঝখানে কিন্তু এই বক্স মানে এই প্রিকাস্ট বক্স সেগমেন্টগুলো বা এগুলোকে বক্স গার্ডার বলে, এগুলোকে কিন্তু প্লেস করা হবে এবং কেবিল দিয়ে যে ভি শেপের পিলারগুলো রয়েছে সেই পিলারের সাথে এগুলোকে কানেক্টেড করা হবে, যাতে এগুলো পড়ে না যায়, এক টানে সমান্তরালভাবে থাকে এবং এর উপর থেকে শয়ে শয়ে গাড়ি দৌড়াবে, কিন্তু কোনো চাপই সৃষ্টি হবে না এই পিলার এবং এই ডেকগুলোর উপরে। কিন্তু এখন এখানে অনেক কাজ বাকি, এখনও এটা শেষ হতে হতে 26-এর শেষও হতে পারে, আবার 2027-এর মাঝামাঝি সময়ে কিন্তু এই ব্রিজটা পুরোপুরি অপারেশনাল হতে পারে। এবং এই ব্রিজটা শুনলে অবাক হবেন, এই ব্রিজটা মমতা ব্যানার্জির একটি স্বপ্নের প্রজেক্ট ছিল, যেটা বাস্তবায়ন করা গেল না তার সরকারের, কারণ মাঝখানে করোনা এসে গেছিলো। যদি করোনা না থাকতো তাহলে এটা এতদিন অপারেশনাল হয়ে যেত। এই ব্রিজটা হলে শুধুমাত্র গাড়ি যাবে না, চেঞ্জ হয়ে যাবে এখানকার লাইফ লাইন, আর পাল্টে যাবে কল্যাণীর পুরো ভোল। কারণ এক অত্যাধুনিক ডিজাইন যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম এই কল্যাণীর বুকে হতে চলেছে, যা আমি এক নদিয়াবাসী হয়ে গর্ববোধ করছি। যে আপনারা যদি এই এলাকায় থাকেন, কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবেন যে আপনারা এই ব্রিজটা সম্পর্কে আপনাদের কি মতামত। তো এছাড়াও আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কিন্তু আমি এরকমই ভিডিও আমার চ্যানেলে ফ্রিকোয়েন্টলি আপডেট করি। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, যারা দেখেনি তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ দেবেন। তো চলুন আপনাদেরকে পুরো শেষটা দেখাই। এই ব্রিজটা হয়ে গেলে পুরনো সেতুর উপরে চাপ কমবে, এছাড়া টাইম রিডিউস হবে, কানেক্টিভিটি আরও এনহ্যান্স হবে, পাশাপাশি রিয়েল এস্টেট বাড়বে, ইন্ডাস্ট্রি আসবে, ইকোনমিক গ্রোথ হবে এবং কল্যাণীর রূপরেখা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে একবার পুরোটা দেখাই যে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুটা ঠিক এখন কিরকম লাগে।